বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গোটা বিশ্বে যখন করোনা ভাইরাসে সমস্ত মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, এমনই সময়ে সরকারি সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তারই আলোকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, বাগাইজোয়ারা মহিলা ডিগ্রি কলেজ, বাগাইজোয়ারা, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, চতুর্থ অধ্যায়। এবং আজকের পাঠের আলোচ্য বিষয় কৃষি কি, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বা ভূমিকা। বিন্দু, এখন আমি তোমাদেরকে কৃষির ভূমিকার আগে তোমাদের সবাই জানা দরকার যে কৃষি কি। আসলে কৃষি হচ্ছে ভূমি কর্ষণের দ্বারা ফসল ফলানো, অর্থাৎ কৃষকরা যখন জমিতে ফসল ফলান অর্থাৎ শস্য উৎপাদন করেন, সেটাই হলো কৃষি। এবং এই কৃষি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের জীবন ধারণের প্রধান উপকরণই হলো কৃষি। এই কৃষি যদিও এটা আমাদের শস্য উৎপাদনের একটি প্রক্রিয়া, তথাপি শুধু শস্য উৎপাদনই নয়, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে কৃষিকে সংজ্ঞায়িত করেছেন। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অনুসারে এগ্রিকালচার ইজ দ্য সায়েন্স অর প্র্যাকটিস অফ ফার্মিং, অর্থাৎ কৃষি হল বিজ্ঞান। আসাদুজ্জামানের মতে ব্যাপকভাবে কৃষি বলতে শস্য উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ এবং বনজ সম্পদ সংরক্ষণের মতো বিভিন্ন বিষয়কে বোঝানো হয়েছে। অর্থনীতিবিদ রস্ট যথার্থই বলেছেন, কৃষি হতে উৎপাদিত অর্থ অন্যান্য খাতের উন্নয়নে প্রত্যক্ষ শক্তি যোগাতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কৃষি কি। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব বা ভূমিকা। আমি আগেই বলেছি যে কৃষি হচ্ছে জীবন ধারণের প্রক্রিয়া, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কৃষি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং তোমরা জানো যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এখনও শতকরা 70 থেকে 80% মানুষ কিন্তু এই কৃষির উপরে নির্ভরশীল, যার জন্যই কৃষি আমাদের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা দেখো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জাতীয় আয়ের প্রধান উৎস। শিক্ষার্থীরা, জাতীয় আয় অর্থাৎ দেখা যাচ্ছে যে সরকারের যে অর্থ আমাদের দেশ থেকে সংগ্রহ করে, অর্থাৎ মোট আয়ের একটা অংশ হচ্ছে জাতীয় আয়। আমরা যদি জরিপ করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মোট আয়ের
1/3 আসে হচ্ছে কৃষি থেকে। কারণ এজন্যই বলা হচ্ছে যে জাতীয় আয় হচ্ছে কৃষির একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে খাদ্যশস্যের যোগান। কৃষি শুধু আমাদের অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। কৃষি মেন বিষয় হচ্ছে কৃষি আমাদের খাদ্যশস্যের যোগান দিয়ে থাকে। অর্থাৎ আমরা নিত্য নৈমিত্তিক যে সমস্ত খাদ্য গ্রহণ করি সে সমস্ত খাদ্য কিন্তু আমরা কৃষিতেই কিন্তু পেয়ে থাকি। কারণ ধান, গম, চাল, শাকসবজি সব কিছুই কিন্তু কৃষির হতেই আসে এবং এগুলি কৃষির উপাদান। কারণ আমাদের যে সমস্ত পণ্য আমরা উৎপাদিত করে থাকি এর মধ্যে কিছু কিছু পণ্য কিন্তু আমরা খেয়ে থাকি এবং কিছু কিছু পণ্য আমরা যেটা উদ্বৃত্ত থাকে এইটা আমাদের চাহিদা মেটানোর পরেও দেশের বাইরে এক্সপোর্ট করে অর্থাৎ রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হয়, যেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, তারপরে দেখো কৃষি প্রধান পেশা। কৃষি হচ্ছে আমাদের প্রধান পেশা। আসলে আমরা যে পেশায় থাকি না কেন, কারণ কৃষি কিন্তু আমাদের জীবনের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত। কারণ কৃষিকে ছাড়া আমাদের জীবন কিন্তু অচল হয়ে পড়বে। এই জন্যই কৃষিকে প্রধান পেশা হিসাবে বলা হয়েছে। কারণ মানুষ যখন কোনো কাজ পায় না তখন স্বাভাবিকভাবেই কিন্তু কৃষির উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তাই কৃষিকে প্রধান পেশা হিসাবে বলা হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নে এই জন্য কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা দেখো কর্মসংস্থান। আসলে কর্ম না থাকলে অর্থাৎ বেকার জীবন অত্যন্ত দুর্বিষহ জীবন। এই জন্যই মানুষের অনেক সময় দেখা যাচ্ছে কাজ থাকে, আবার অনেক সময় কিন্তু কাজ থাকে না, অর্থাৎ বেকার হয়ে পড়ে। তখন বিপদের সাথী হিসাবে কৃষি কিন্তু আমাদের একমাত্র অবলম্বন। তাই আমরা বলতে পারি যে কর্মসংস্থানের জন্য কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা দেখো সরকারি রাজস্বের উৎস। সরকার বিভিন্ন খাত থেকে দেশে প্রচুর অর্থ আয় করে থাকে, কিন্তু বিভিন্ন খাত থেকে অর্থ আয় করলেও কৃষি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। কারণ আমরা যদি লক্ষ্য করি উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, কারণ কোনো দেশ একদিনে কিন্তু উন্নত হতে পারে না। কারণ আজকে যে সমস্ত দেশ উন্নতির শীর্ষ শিখরে অবস্থান করছে, সেই সমস্ত দেশের পিছনে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে প্রথমে কৃষি কিন্তু মেন ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে এবং সরকারি রাজস্বর প্রায়
অর্ধেকটা অর্থাৎ 50% এই কৃষি থেকে আর কি আসে। আর রাজস্ব বলতে আমরা জমির খাজনা এবং দেখা যাচ্ছে যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করে থাকি, এগুলি যখন ক্রয় বিক্রয় হয় এর পরিপ্রেক্ষিতে সরকারকে অনেক ট্যাক্স খাজনা এগুলি প্রদান করতে হয়, যার কারণে সরকারি রাজস্বের একটি বড় উৎস হল কৃষি। তারপর আসছে শিল্পের কাঁচামাল। তো শিল্পের কাঁচামাল বলতে তোমরা কি বুঝো? আসলে একটা কথা আছে যে কেউ একা কিন্তু চলতে পারে না, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এমন একটি বিষয়, এটা কিন্তু বিভিন্ন সংস্থার সাথে জড়িত। কৃষি বলো, শিল্প বলো, আমাদের যে অন্যান্য খাত আছে, সেবা খাত, অর্থনৈতিক, সামাজিক, তেমনি করে শিল্পের কাঁচামাল অর্থাৎ কৃষি হতে যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদিত হয়, এই সমস্ত পণ্য সামগ্রীর কিছুটা কিন্তু আমরা আমাদের মৌলিক চাহিদা পূরণ করে থাকি, আর কিছুটা আমাদের চাহিদা মেটানোর পরে যেটা উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত আর কি অংশটা আমরা দেশের বাইরে রপ্তানি করে কোটি কোটি টাকা অর্জন করতে সক্ষম হই, যেটা আমাদের ধারণা আছে যে কৃষির যে সমস্ত পণ্য থেকে আমরা প্রচুর অর্থ উপার্জন করে থাকি, সে সমস্ত পণ্যের মধ্যে পাট, চা, চামড়া এগুলি বিশেষ করে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। এরপর দেখো বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জন আমরা বিভিন্ন উপায়ে কিন্তু আর কি হয়ে থাকে, কিন্তু তারপরেও এখানে কৃষিকে কিন্তু মেন বিষয় হিসাবে ধরা হচ্ছে, কারণ একসময় আমাদের কৃষিই ছিল আর কি অবলম্বন। এখন কিছুটা এই কৃষি থেকে আমাদের যে অন্যান্য যে সংস্থা আছে, মানে সেটা আস্তে আস্তে আর কি উন্নতির দিকে যাচ্ছে, যার জন্য কৃষি থেকে শিল্প এবং এই জন্য কৃষি এবং শিল্পকে সমন্বিত একটি শিল্প বললেও ভুল হবে না, যেটা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অত্যন্ত সহায়ক। কারণ আমি একটু আগেই বললাম যে পাট, চা, চামড়া এবং যে সমস্ত হিমায়িত খাদ্য সামগ্রী আমরা কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে থাকি। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সহায়ক শিল্পের প্রসার। কৃষি সহায়ক শিল্পের প্রসারটা কি শিক্ষার্থীরা? অর্থাৎ যেখানে কৃষির উন্নয়ন হয় সেখানে শিল্পের উন্নয়নও হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কৃষিতে আমরা যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করে থাকি, এই সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করতে কিন্তু অনেক সমস্যা রয়েছে। আমরা যদি পূর্বে ফিরে যাই, তাহলে দেখব সেই প্রাচীন কালের মান্ধাতা আমলে আমরা কিন্তু লাঙ্গল দিয়ে, আমরা কিন্তু গরু দিয়ে হাল চাষ করে কিন্তু আমাদের কৃষি পণ্য
উৎপাদন করেছি। কিন্তু বর্তমানে কৃষির যে আধুনিকীকরণ অর্থাৎ উন্নত প্রযুক্তি, যেরকম আমরা বলতে পারি যে ট্রাক্টর, পাওয়ার টিলার, আবার উন্নত সার, কীটনাশক, বীজ, এগুলো কিন্তু উন্নত প্রযুক্তিরই একটি অংশ। আর এইভাবে যদি আমরা কৃষিকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে শুধু কৃষি না, কৃষির পাশাপাশি কিন্তু শিল্পও কিন্তু উন্নত হবে। তাই আমরা বলতে পারি যে আমরা কৃষির সহায়ক শিল্পের প্রসার আগে আমাদের ঘটাতে হবে। কারণ এটা যদি ঘটে থাকে তাহলে শুধু আমাদের কৃষিই শুধু নয়, আমরা কৃষির পাশাপাশি শিল্প, অন্যান্য সামাজিক যে আমাদের অবকাঠামোগত যে বিষয়, সেগুলিরও কিন্তু উন্নয়ন করা সম্ভবপর হবে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি সহায়ক শিল্পের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো শিক্ষার্থীরা, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি। অর্থাৎ শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি, কারণ আমরা যে সমস্ত শিল্পজাত দ্রব্যগুলো পেয়ে থাকি, এগুলি কিন্তু কৃষির থেকেই কিন্তু উৎপাদিত হয়। কারণ কৃষিকে যদি প্রপার ইউটিলাইজ যদি না করতে পারি, কৃষিকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতিতে যদি চাষবাস যদি না করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু শিল্পজাত যে সমস্ত দ্রব্যের আমাদের দরকার হবে, এই দ্রব্যগুলো কিন্তু আগে আমাদের পক্ষে অর্জন করা কখনোই সম্ভবপর হবে না। আর যখন অধিক পরিমাণে কৃষি উৎপাদিত হবে, কৃষিতে ফলন হবে, তখন সেই সমস্ত পণ্য দ্বারা আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করা সম্ভবপর হবে। এবং এই বাজার ব্যবস্থায় এক শ্রেণীর কৃষক কিছু পণ্য সামগ্রী ক্রয় করে তারা কিন্তু আগে লাভবান হয়, এবং পাশাপাশি এর যে প্রসার, এর যে বিস্তার, এটা আমাদের দেশের পাশাপাশি গোটা বিশ্বে কিন্তু সমাদৃত হয়। এবং গোটা বিশ্বে কিন্তু এটা আমরা কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি এটা কিন্তু অন্যতম একটি বিষয়। এরপর দেখো শিল্প উন্নয়নে সহায়তা। আসলে সব কিছুই কিন্তু একটার সাথে অপরটির কিন্তু রিলেটেড, অর্থাৎ সম্পর্কিত। বলা হচ্ছে শিল্প উন্নয়নে সহায়তা। তো শিল্পকে যদি বেশি উন্নত হতে হয় তাহলে কিন্তু আগে আমাদের কৃষিকে যথোপযুক্তভাবে কাজে লাগাতে হবে। কারণ যখন আমাদের কৃষি ব্যবস্থা চাঙ্গা হবে, আমাদের কৃষি ব্যবস্থা উন্নত প্রযুক্তিতে তৈরি করা সম্ভবপর হবে, তখন কিন্তু আমরা এই কৃষি থেকে শিল্পকে একটা অংশ কিন্তু সাপোর্ট করতে পারবো। এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের শিল্প ব্যবস্থাও কিন্তু ত্বরান্বিত হবে। কারণ আজকে দেখা যাচ্ছে যে সমস্ত দেশের শিল্প উন্নয়ন বা শিল্পের অনেক উন্নতি লাভ করেছে, সেই সমস্ত দেশের পিছনে কিন্তু কৃষির মুখ্য ভূমিকা ছিল। যার জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি শিল্প উন্নয়নে কিন্তু কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ অর্থনীতির চাকা যদি সচল যদি রাখতে হয়, তাহলে আমাদের কৃষি, শিল্প এবং অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলিকে যৌথভাবে কাজ করতে হবে এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং
বিভিন্নভাবে এগুলিকে প্রপার ইউটিলাইজ করতে হবে। নেক্সট বলা হচ্ছে বাসস্থান, অর্থাৎ আমরা যে বসবাস করি এই বসবাসের যে সমস্ত আর কি উপকরণ দরকার, এই উপকরণগুলি কিন্তু আমরা কৃষি থেকেই কিন্তু বেশিরভাগ কিন্তু পেয়ে থাকি। কারণ এখন না দেখা যাচ্ছে যে অনেক বিল্ডিং দালান কোঠা হয়তো তৈরি হয়েছে, কিন্তু আমরা যদি একটু পিছনের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত ঘরে বসবাস করতাম সেখানে কিন্তু বাঁশ, কাঠ, বেত এগুলি কিন্তু ব্যবহৃত হতো, যেটা আমাদের কৃষিরই একটি অংশ। আমাদের জীবন এবং জীবিকার সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের সমাজের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে এই বিষয়গুলি সম্পর্কিত। পরবর্তীতে বলা হচ্ছে জ্বালানি উপকরণ। শিক্ষার্থীরা, জ্বালানি উপকরণ এ বিষয়ে তোমাদের হয়তো ধারণা আছে। অর্থাৎ যে দ্রব্য সামগ্রীগুলো আমরা জ্বালানি হিসাবে অর্থাৎ বিভিন্ন রান্নার কাজে আমরা ব্যবহৃত করে থাকি, এরকম পাটখড়ি, বাঁশ, কাঠ এগুলি কিন্তু বাসস্থানের পাশাপাশি জ্বালানি হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। আর এই জ্বালানি হিসাবে শুধু ব্যবহৃত হয় এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়, কারণ যখন এগুলিকে আমরা সঠিকভাবে ব্যবহার করি তখন সরকারও কিন্তু অনেক আর কি অর্থ কিন্তু সাশ্রয় হয়। কারণ সরকারের যে সমস্ত গ্যাস, তেল এগুলি থেকে কিন্তু সরকার অনেকটাই কিন্তু সাশ্রয় হয়ে থাকে। তারপর বলা হচ্ছে কৃষির বস্ত্রের যোগান দেয়। শিক্ষার্থীরা, কৃষি বস্ত্রের যোগান দেয় অর্থাৎ এখানে কয়েকটি বিষয় দেখো। বাসস্থান বা এই যে বস্ত্র এগুলি কিন্তু আমাদের মৌলিক চাহিদার একটি অংশ। কারণ আর মৌলিক চাহিদা এমন একটি বিষয়, এটা কিন্তু ছোট বড়, ধনী দরিদ্র সবার জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একজন যদি কোটিপতি হয়ে থাকে, একজন যদি গরিব হয়ে থাকে, ওই কোটিপতিরও যেটা প্রয়োজন ওই গরিব মানুষেরও কিন্তু সেটা কিন্তু প্রয়োজন। এই জন্যই আর কি বলা হচ্ছে যে কৃষির যে বস্ত্রের যে যোগান দেয়, অর্থাৎ কৃষি কিভাবে বস্ত্রের যোগান দেয়, কারণ কৃষি থেকে অর্থাৎ এই যে পাট, এই পাট থেকে কিন্তু আর কি আমাদের অনেক কিন্তু পোশাক পরিচ্ছদ কিন্তু আর কি তৈরি হয়, যেটা আমরা কিন্তু আর কি ব্যবহার করি। তোমরা জানো রাজশাহীতে রেশম শিল্প কিন্তু গড়ে উঠেছে, এটা কিন্তু আর কি আমাদের বস্ত্রের কিন্তু যোগান দিয়ে থাকে। তাই বাংলাদেশের অর্থনীতিতে এই যে কৃষির যে বস্ত্রের যে যোগান দেয় এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, তাহলে কৃষি কিন্তু শুধু আমাদের এই খাদ্যদ্রব্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এখানে বলা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কীভাবে? কারণ আমাদের অধিকাংশ মানুষ কিন্তু দরিদ্র, আমরা কিন্তু উন্নত দেশে এখনও কিন্তু পৌঁছাতে সক্ষম হই নাই। অর্থাৎ অনুন্নত বা উন্নয়নশীল আমরা যেটাই বলি না কেন, আমাদের অবস্থার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয় নাই। কারণ যখন দেখা যাচ্ছে যে আমাদের কোনো কাজ থাকে না, তখন আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিন্তু কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এটা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে
এবং সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষির ভূমিকা এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো আঞ্চলিক শিল্পায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আঞ্চলিক শিল্পায়নটা কি? অর্থাৎ যে অঞ্চলে যে সমস্ত কৃষিপণ্য বেশি উৎপাদিত হয় সেই অঞ্চলে সেই সমস্ত শিল্প কিন্তু গড়ে ওঠে। কারণ যেটাকে আমরা শিল্পের স্থানীয়করণ বলতে পারি, আমরা কিন্তু উদাহরণস্বরূপ বলতে পারি ঢাকা এবং নারায়ণগঞ্জে পাটতল, রাজশাহীতে রেশম, উত্তরবঙ্গে চিনিকল, এগুলি কিন্তু আঞ্চলিক শিল্পায়ন বলা যায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। নেক্সট দেখো বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্যকে যদি সম্প্রসারণ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কৃষিকে কিন্তু সংশ্লিষ্ট করতে হবে। কারণ যেটা থেকে আমরা দেশের সিংহভাগ কিন্তু এক্সপোর্ট এবং করে থাকি, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর বলা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। এই ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে হলেও আমাদের কৃষিকে ছাড়া কিন্তু কখনোই কিন্তু সম্ভবপর নয়। নেক্সট বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তো শিক্ষার্থীরা, অর্থনৈতিক উন্নয়ন এমন একটি উন্নয়ন যেটাকে বাদ দিয়ে কিন্তু কখনোই কিন্তু এই অর্থনৈতিক উন্নয়ন ছাড়া আসলে একটি দেশের কিন্তু উন্নয়ন কিন্তু কল্পনা করা কখনো সম্ভবপর নয়। যেটার সাথে কৃষি সম্পর্কিত, আমাদের শিল্প সম্পর্কিত। এই জন্য আগে বলা হয়েছে যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন যদি করতে হয় তাহলে সর্বাগ্রে কৃষি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের রাজনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা বা গুরুত্ব হিসাবে কাজ করে এবং অর্থনৈতিক উন্নয়নে তো অবশ্যই ভূমিকা পালন করে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থাকবে, বাইরে যাবে না, মাস্ক পরিধান করবে। আর এরপরে আমি তোমাদের পরবর্তী ক্লাসে যেটা পড়াতে চাই সেটা হচ্ছে কৃষির সমস্যা এবং সমাধান। এটা তোমরা একটু দেখে আসবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।